জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান সাধারণের ইতিকথায়। সাধারণের ইতিকথায় আমরা নানান ধরনের মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আজকে একজন তরুণের সাথে পরিচয় করিয়ে দিব, যে নিজেকে বাকি তরুণদের থেকে আলাদা করেছে। নিজের ২৬ বছর বয়সে একটি বিজনেস দাঁড় করিয়েছে। চলুন তার সাথে আজকে তার বিজনেস নিয়ে আলোচনা করি। জুবায়ের আহমেদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে জায়ানন্দিনীর স্টুডিওতে ওয়েলকাম করছি। আমি সেই সাথে আপনার আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে আপনার ছোটবেলাটা জেনে নিতে চাচ্ছি। আচ্ছা, পড়াশোনা ছোটবেলা কোথায়? আমার ছোটবেলা শুরু হয় শরীয়তপুরের জাজিরা থানাতে। ওখানে আমার বেড়ে ওঠা। অ্যান্ড আমার পড়াশোনা স্কুল বলতে গেলে ওইখানেই হয়, জাজিরাতে। আমার স্কুলের নাম ছিল জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়। এটা খুবই অনেক পুরাতন এবং খুবই সুনামধন্য একটা স্কুল। আমার বলতে গেলে প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত আমার ওইখানেই পড়াশোনা বেড়ে ওঠা। আচ্ছা, আপনি আপনার কলেজ আর ভার্সিটিটা যদি বলেন আমাদেরকে। আমার কলেজ হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, জি। আর ভার্সিটি ঢাকা কলেজ। আচ্ছা, আপনি এই যে ব্যবসা শুরু করেছেন, তার প্রথম স্টেপটা কোথায় থেকে শুরু করেন? আমার প্রথম স্টেপটা যদি বলি তাহলে এটার একটা হিস্ট্রি আছে, মানে মজার একটা হিস্ট্রি। এটা হয়েছে যখন করোনা ছিল। তো আমার তখন তো বাসায় আমরা সবাই বন্দি, কিছু করার নেই সারাটা দিন। অ্যান্ড আমার একটু আমি প্রত্যেকটা ছেলে যেটা হয় বাইকের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, সেম আমার ক্ষেত্রেও। তো আমার বাইকের প্রতি খুবই ফ্যাসিনেশন ছিল, তো আমি একটা বাইক কিনতে চাই। বাট আমার আব্বু আম্মু ওটা চায় নাই যে আমি, মানে তারা আমাকে দিতে চায় নাই, বিকজ তারা একটু ভয় পায় অ্যাক্সিডেন্টের যে ব্যাপারগুলা। কারণ আমাদের দেশে যেটা হয়, ইয়াং এজে ম্যাক্সিমাম যারা হয় অ্যাক্সিডেন্ট করে। সো সেই ক্ষেত্রে আমার আর এটা হয়নি। তো আমার আম্মু একদিন বলছিল যে তুমি নিজে ইনকাম করে এই বাইকটা কিনো। তো তখন মানে এত অল্প বয়সে তো আর এতগুলা টাকা নিজে ইনকাম করে পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি আসলে আমার আরেকটা জিনিস ছিল, আমি ছোটবেলা থেকে একটু ইন্টারনেট আইটি এগুলো নিয়ে, মানে ছোটবেলা থেকে একটু ঘাটাঘাটি করতাম, কাজ করতাম, এগুলো নিয়ে আমার আইডিয়া নলেজও ছিল। সো অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এটা নিয়ে আমি একটু গুগল করলাম, জানার ট্রাই করলাম। তারপর আমার সামনে যেটা আসলো সেটা হলো ফ্রিল্যান্সিং। অ্যান্ড ওই সময়টাতে ফ্রিল্যান্সিং এতটাও জনপ্রিয় ছিল না, বাট আস্তে আস্তে ওটা জানতে শুরু করে মানুষ। যেই পরিমাণে জনপ্রিয় এখন, লাইক ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো কিন্তু ওই সময়টা মানুষ জানতো না। আর আমার মনে হয় ফ্রিল্যান্সিংটা এই করোনার পর থেকেই বেশি, এটা করোনার পর থেকেই মানুষ এটার ব্যাপারে জানা শুরু করেছে। সো তখন আমি একটা কোর্সে ভর্তি হই, অ্যান্ড পাশাপাশি আমি ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে যেটা অনেকে হয়তো জানে না। অ্যান্ড বলতে গেলে যে মানুষ যে কোর্স করে আর ইউটিউবে বলতে গেলে সেমই, হয়তো 19-20 এরকম একটা তফাৎ থাকে। দেন ওইখান থেকে আমি শিখলাম, পাশাপাশি আমি এক জায়গায় মেন্টর থেকে আমি ওটাও শিখলাম। দেন আমার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করলাম। সেখানে ইনশাল্লাহ ভালোই একটা আমার, আলহামদুলিল্লাহ ভালোই একটা আমার প্রোগ্রেস আসে, অ্যান্ড ওইখান থেকে আমার ভালোই একটা আর্নিং শুরু হয় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। আর এরপরে ফ্রিল্যান্সিং থেকে প্রথম যে ইনকামটা পেলেন সেটার অনুভূতিটা বলেন। আমাদের তো আসলে যেটা শুরু হয় স্টুডেন্ট এজে আমরা হচ্ছে টিউশন করে, ওটা থেকে যে খুব বেশি একটা হাই অ্যামাউন্ট হয় তা না, খুব একটা মিনিমাল অ্যামাউন্ট হয় যেটা দিয়ে আমরা নিজেদের চালাই। তো যখন ফ্রিল্যান্সিং থেকে ফার্স্ট যে অ্যামাউন্টটা পাই সেটার যে অভিজ্ঞতা, আসলে এটার অনুভূতি সবাই সেম আমার মতোই। কারণ প্রথম ইনকাম এত অল্প বয়সে, যেটা বাসায় বসে থেকে করা যায়, এটা তো মানে ভাবা যায় না। সেই ক্ষেত্রে আমার নিজেরও টাকাটা না আসা পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না। কারণ ফ্রিল্যান্সিং ব্যাপারটা কে হয়েছে, আপনার আগে যখন আপনি কাজ করবেন, কাজের পর টাকাটা আপনার ইউএস এর একটা অ্যাকাউন্টে আপনার থাকবে, দেন ওইখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বাংলাদেশে আসবে। সো যেটা হয়, মানে টাকাটা না আসা পর্যন্ত তো অতটা নিজে কনফিডেন্স পাওয়া যাচ্ছিল না। বাট প্রথম ইনকামটা অত বেশি ছিল না, কমই ছিল, বাট যখন আমি টাকাটা পাইছি এটার অনুভূতি আসলে অন্যরকম, জীবনে ফার্স্ট ইনকাম। যদি এটা বলা যায় দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, প্রথম অ্যামাউন্টটা ছিল, এটা খুবই ছোট একটা কাজের, এটা অ্যামাউন্ট ছিল অনলি 5000 টাকা। জাস্ট কাজটা 5 মিনিটেরই ছিল। আচ্ছা, আম্মুকে মানে আন্টিকে তখন বলা হয় যে আমি এরকম কিছু, তখন তাদের মানে আমার আম্মু আসলে প্রথমে যখন এটার ব্যাপারে জানছে, সে প্রথমে মানে এটা যে করা যায় বা করা যায় বিশ্বাস হয়নি, বাট পরবর্তীতে বুঝতে পারছে যে ছোট ইনকামটা। বাট
তারা আরো বেশি অবাক হয়েছে যখন ইনকামটা একটু বড় হয়ে গেছিল, হ্যাঁ, যে বাসায় বসে এত বড় অ্যামাউন্ট আর্নিং করা আসলে যায়। কোন পথে ঠিকভাবে যাচ্ছে হ্যাঁ, কিনা সব। তখন এটা আসলে সবাই হয়, আস্তে আস্তে জানে যে এখান থেকেও একটা মানে হ্যান্ডসাম স্যালারি, যেটা মানুষ বাংলাদেশে বলতে গেলে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে যে স্যালারি পাওয়া যায়, আপনি যদি আপনার স্কিল থাকে আপনি বাসায় বসে ওটা করা যায়। জিনিসটা আপনি, হ্যাঁ, তো এই ফ্রিল্যান্সিং থেকে আপনার হচ্ছে বিজনেসের যে আইডিয়া, সেই পথটা কেমন, মানে সেই পথটা শুরু কিভাবে? ওকে, আমার বাসা যেখানে, আমার দেশের বাড়ি শরীয়তপুর, তো ওইখানে অনেক বড় ভাই, ইভেন আমার এক ফ্রেন্ড, তারা অলরেডি তখন বিজনেস বলতে আমি যেই বিজনেসটা করি সেটা অ্যামাজনে, সো তারা অলরেডি ওইখানে কাজ করতেছে। আমি তারা অনেক আগেও একবার অ্যামাজনে যে কাজ করা যায়, বিজনেস করা যায়, আমি এই ব্যাপারে জানতে পারি। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার, সো ফাইবার ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সার তারা এটা জানে যে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় বিগেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। সো ওইখানে অ্যামাজনের ব্যাপারেও অনেকে সার্ভিস প্রোভাইড করে। দেন আমি ওটা নিয়ে একটু ইউটিউবে ঘাটলাম, গুগল করলাম, অ্যান্ড আমি যেহেতু ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করতাম, আমার আমেরিকাতে মোটামুটি ভালো একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যায়। সো সেইখান থেকে আমার একটা ক্লায়েন্টের সাথে আমার একদিন কথা হয়, সে আমাকে বলে যে অ্যামাজনে বিজনেস করা যায়, তুমি কি অ্যামাজনে বিজনেস করতে আগ্রহী কিনা? তো আমি তখন বললাম যে আমি আসলে এটার ব্যাপারে জানি না, যদি আমাকে সময় দাও আমি এটা একটু জানি। দেন আমি স্টার্ট করলাম। করার পর যেটা হয়, আস্তে আস্তে ও আমাকে প্রথমে একটা কাজ দেয়, মানে একটা স্টোর দেয়, সেখানে আমি কাজ শুরু করি, অ্যান্ড ওটা থেকে ভালো একটা রেজাল্ট আসে। তারপর আমি একজন লোক নেই আমার সাথে কাজ করার জন্য, ওইখান থেকে আস্তে আস্তে আর কি আমার স্টার্ট। এখন হচ্ছে যে পজিশনে আপনি আছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ব্যবসাটা নিয়ে? এটার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমার বিজনেসটা আমি আরো এক্সপ্যান্ড করতে চাই, আমি নিজে ব্র্যান্ড তৈরি করতে চাই। অ্যামাজনে আপনার কয়েক টাইপের ব্যবসা আছে, সো ওইখানে কিছু আছে আপনি রিসেল করতে পারবেন, কিছু আছে আপনি নিজেও ব্র্যান্ড তৈরি করতে পারবেন। তো আমরা যেটা এখন করতেছি এটা রিসেল করতেছি, হ্যাঁ, কোনো একটা ব্র্যান্ডের থেকে অথরাইজেশন নিয়ে, রিসেলার সার্টিফিকেট নিয়ে আমরা ওটা রিসেল করতেছি। বাট আমার প্ল্যান একটা ব্র্যান্ড তৈরি করা আমেরিকাতে। যেমন ধরেন আপনি একটা মোবাইলের চার্জার ইউজ করতেছেন, আই গেস যারা আইফোন ইউজ করে তারা এটার ব্যাপারে জানবে, এটা হচ্ছে অ্যাঙ্কারের একটা চার্জার ব্র্যান্ড আছে, এটাও কিন্তু স্টার্ট করে অ্যামাজন থেকে, নাও তারা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা ব্র্যান্ড। সো আমারও এরকম কিছু প্ল্যান আছে, যেটা আমার নিজস্ব একটা ব্র্যান্ড হবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস থাকবে ইনশাল্লাহ। এই যে সবকিছু মিলে জুবায়ের নিজের ব্যক্তিগত জীবনকে কিভাবে দেখে, কিংবা ব্যক্তিগত জীবনে নিজের জন্য কি করা হয়? ব্যক্তিগত জীবনে বলতে গেলে আমি নিজের জন্য আমি তেমন কিছু করছি না। আমি আসলে খুবই ঠান্ডা থাকতে পছন্দ করি, চুপচাপ থাকতে। আমার বাসাতে আমি কাজ করি, খাওয়া দাওয়া করি, আমি ঘুরতে পছন্দ করি, এটা হচ্ছে আমার সবচেয়ে, যদি আমার ফেভারিট জিনিস, আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি। অ্যান্ড মাশাআল্লাহ আমি এই অল্প বয়সে অনেকগুলো দেশ ঘুরে ফেলছি, অ্যান্ড আমি একজন স্লো ট্রাভেলার, হ্যাঁ, যে একাই ঘুরতে পছন্দ করি। সো এই তো আমার সামনেও ইচ্ছা, আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি শুধু ঘুরবো। দেশের মধ্যে কোন কোন জায়গা এক্সপ্লোর করা হয়? দেশের ভিতরে অনেক বেশি আমার এখন এক্সপ্লোর হয় নাই। এক্সপ্লোর বলতে আমি সিলেটে কয়েকবার গিয়েছি, কক্সবাজারে গিয়েছি, এই দুইটা জায়গায় বেশি যাওয়া হয়েছে। আচ্ছা, আর দেশের বাইরে? দেশের বাইরে আমার ফার্স্ট ট্যুর ছিল ইন্ডিয়াতে আমার বাবার সাথে, সেকেন্ড আমি গিয়েছি মালদ্বীপ, তারপর গিয়েছি আমি দুবাইতে আমার 2 টাইমস যাওয়া হয়েছে, তারপর মালয়েশিয়াতে আমার 2 টাইমস, সিঙ্গাপুর, তারপর থাইল্যান্ড যাওয়ার প্ল্যান ছিল, বাট আমার আনফরচুনেট কাজের কারণে যাওয়া হয়নি। আচ্ছা, আপনার মতো যারা ইউথ রয়েছেন তারা যদি এভাবে অ্যামাজনে বিজনেস করতে চায়, তাদের জন্য আপনার মানে গাইডেন্স কি থাকবে? আচ্ছা, অ্যামাজনের বিজনেস অবশ্যই এটা খুব ভালো জিনিস। আপনি বাসায় বসে মোটামুটি যদি আপনার স্কিল থাকে আপনি কাজ করতে পারবেন। সেটা করার আগে আপনার প্রথমত ইন্টারনেট বা আইটি যেই ব্যাপারগুলো থাকে, ই কমার্স, এগুলো সম্পর্কে আপনার একটা গভীর নলেজ থাকতে হবে, বিকজ অ্যামাজন ইজ ভেরি হার্ড প্লেস। এখানে আপনি অল্প জেনে কিছু করতে পারবেন না, আপনার যদি জানতে হয় আপনি গভীরভাবে জানতে হবে ই কমার্স কীভাবে কাজ করে, আপনার প্রোডাক্ট, এখানে তো অনেক প্রোডাক্ট আছে। আপনি সাপোজ যে দেখেন আমাদের মার্কেটে তো অনেক ড্রেস আছে, রাইট? এখন আপনি একটা ব্র্যান্ড কিন্তু খুব ভালো করতেছে, এখন ওই ব্র্যান্ডটা কেন ভালো করতেছে এটা তো জানতে হবে। এখন আপনি ধরেন মার্কেটে হাজার হাজার প্রোডাক্ট আছে, কাস্টমার কেন আমার এই প্রোডাক্টটাই কিনবে, তো আপনার আগে এটা জানতে হবে।
একটা প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট সোর্স করা, দেন ওই প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে যা যা ম্যাটেরিয়ালস সব জানতে হবে, দেন শিপিং, অ্যামাজন কিভাবে কাজ করে সেটাও আপনার জানতে হবে। কি মার্কেটিং কোনো মানে প্ল্যান আছে যে এখানে এরকম মার্কেটিং করতে হয়? না, অ্যামাজনে আপনার মার্কেটিং বলতে অ্যামাজনে দুইটা ব্যবসা আছে, যেটা বললাম যে আপনাকে একটা আছে আপনার রিসেল করা, যেটা অলরেডি ব্র্যান্ড এস্টাবলিশ, যেটার ব্যাপারে অলরেডি মানুষ জানে, লাইক আইফোন, অ্যাপল একটা ব্র্যান্ড। সো অ্যাপেলের একটা প্রোডাক্ট এটা কেমন হতে পারে মানুষ অলরেডি জানে। এখন আপনি হয়েছেন যেটা অ্যাপেল একজন রিসেলার, অথরাইজড রিসেলার, অ্যাপেল থেকে একটা রিসেলার সার্টিফিকেশন নিয়ে আপনি ওখানে ব্যবসা করতেছেন। আরেকটা হয়েছে আপনি একটা নিজস্ব ফোন তৈরি করছেন, লাইক অ্যাজ এ এক্সাম্পল এক্স ফোন। এখন এই এক্স ফোনটা তো মানুষ জানে না, এটা তো আপনাকে জানাইতে হবে। এটার জন্য আপনার পার্সোনাল মার্কেটিং শুরু করে অ্যামাজনে একটা পিপিসি ক্যাম্পেইন বলে এটাকে, ওইখানে আপনি অ্যামাজনে অ্যাড রান করতে পারবেন, প্লাস আপনার পার্সোনাল যত টাইপের আপনি মার্কেটিং করতে চান আপনি নিজে করতে পারবেন। আমরা আমাদের টপিক যেটা ছিল সেটা থেকে একদম ভিন্ন ধরনের একটা কোশ্চেন করি, যেহেতু আপনি একদম তরুণ একজন। এই যে আমাদের গত বছর একটা দেশের ভিতরে একটা বড় আন্দোলন হলো, কিংবা এখন রিসেন্ট মেবি হচ্ছে লাস্ট উইকে নেপালে যে আন্দোলন হলো, এই জিনিসটাকে কিভাবে দেখেন, কিংবা ওই আন্দোলনের মুহূর্তে আপনার অনুভূতি কেমন ছিল? আচ্ছা, এটা অবশ্য একটা ক্রিটিক্যাল কোশ্চেন ফর মি, বিকজ আমি খুবই আমার কাজ নিয়ে থাকতে পছন্দ করি, আমি একদমই পলিটিক্যাল পার্সন না, বাট অবশ্যই এটা আমি ভালোভাবেই দেখব, পজিটিভলি। কারণ একটা গণতান্ত্রিক দেশে আপনার অবশ্যই যে গণতন্ত্রটা বজায় থাকা উচিত। এখন আপনি যদি জনগণ ক্ষমতার উৎস, এখন আপনি যদি জনগণের বিরুদ্ধে যে কিছু করতে যান তাহলে তো আন্দোলন জনগণ করবেই। আর এইদিকে যেমন আপনি যে আন্দোলনটা আমাদের দেশেও যে আন্দোলন, এটাতে কিন্তু আমাদের মতো যারা আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং সেক্টর ছিল সবাই কিন্তু এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি নিজেও, আমার তো প্ল্যান ছিল আমি দেশ থেকে এক্সিট করব, আর আমি আমার একটা ফ্রেন্ড আমরা খুবই চেষ্টা করেছি বিমানের টিকিট অ্যারেঞ্জ করার জন্য ওই মুহূর্তে, বাট আমরা করতে পারিনি। এই ক্ষেত্রে আমাদের অনেক লসেরও সম্মুখীন হতে হয়েছে, যেটা আসলে এখন পর্যন্ত আমরা কভার করতে পারিনি, বিকজ ইটস আ হিউজ। আপনাদের মতো এরকম যারা হচ্ছে অনলাইনে বিজনেস করেন তাদেরও তো একটা অনেক মানে ওই কিছু কয়দিনের একটা অনেক লস থাকে, যেটা অ্যাকচুয়ালি এখনো কভার আপ। এই লসটা যে শুধু আমাদের হচ্ছে না, এটা কিন্তু দেশেরও লস, বিকজ আমরা কিন্তু রেমিটেন্স আনতেছি বাংলাদেশে। এখন এই যে বাংলাদেশে যেই পরিমাণে ফ্রিল্যান্সার থেকে শুরু করে আইটি এন্টারপ্রেনার এন্ড বিজনেসম্যান যারাই কাজ করতেছে যে কোনো সেক্টরে, যারা রেমিটেন্স ব্রিং করতেছে, সবাই কিন্তু লস হয়েছে। আর এই লসটা কিন্তু হিউজ, যেটা আমাদের বাংলাদেশের কিন্তু ব্যাংকেই আসতো এই রেমিটেন্সটা। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের লসের পাশাপাশি দেশেরই ক্ষতিটা হয়েছে। সো আমি কখনোই চাই না যে আমাদের দেশে এই রকম পরিস্থিতি আবার হোক, যে ক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিতেও প্রবলেম সৃষ্টি করবে। যেমন তখন তো আমাদের প্রবাসী যারা ছিল তারাও কিন্তু রেমিটেন্স পাঠানো অফ করে দেয়। ইয়েস। এই যে যখন আন্দোলনটা চলে বসুন্ধরায়, যেহেতু আপনার বাসা ওখানে তো বেশি দূর না আমাদের, হ্যাঁ, তো তাহলে সেই সময়কার পরিস্থিতিটা মানে কেমন ছিল? চারপাশ দিয়ে এত সাউন্ড সবকিছু। বসুন্ধরাতে তো আপনি জানেন যে দুইটা ইউনিভার্সিটি আছে, আর পাশে আরো দুইটা ইউনিভার্সিটি আছে যেটা বসুন্ধরার বাইরে। আমাদের 17 তারিখ যখন এই সাইড গুলো মানে কি বলে পাবলিক ইউনিভার্সিটি গুলো সবকিছু একটু থামানো হলো, চুপ করানো হলো, হল বন্ধ হয়ে গেল, তখন তো প্রাইভেট ইউনিভার্সিটি গুলাই মূলত 18 তারিখে উদ্যোগটা নেয়। সেই জায়গা থেকে এটা অবশ্যই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। আপনি সারাদিন বাসার ভিতরে কিছুই করতে পারতেছেন না, দোকান বন্ধ, কারফিউ জারি হচ্ছে, গুলির শব্দ শুনতেছেন আপনি। এটা বলতে গেলে আমার জন্য খুবই বাজে একটা সময় ছিল। সারাদিন বাসায়, কোনো কিছু করার নাই, কাজ করতে পারতেছি না, আমার ব্যবসায় প্রবলেম হচ্ছে, এদিকে আমি মেন্টালি খুবই প্রেসারে ছিলাম। অ্যান্ড নর্থ সাউথ ইউনিভার্সিটি যেহেতু আমাদের খুবই কাছে, আইইউবি, সো আমি রাতে একটা জিনিস একবার দেখেছিলাম যে অনেক স্টুডেন্টকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এটা দেখতে খুবই খারাপ লাগতেছিল। বাট কিছু যখন কারফিউ চলতেছিল সারা বাংলাদেশে, বসুন্ধরাতে একটা জিনিস ভালো ছিল যে বসুন্ধরার ভিতরে এই কারফিউটা ছিল না, মানে কারণ বসুন্ধরা যেহেতু একটা রেস্ট্রিক্টেড আলাদা একটা জায়গা, এখানে যে মেন গেটগুলা ওইগুলো লক করা থাকে, অ্যান্ড ভিতরে যে যার মতো স্বাভাবিক জীবনযাপন করেছিল। রাতে হয়তো পুলিশ আসতেছিল যখন যারা আন্দোলন করতেছিল ওদেরকে গ্রেপ্তার করার জন্য। জুবায়ের, আমরা কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আপনি যদি বিদায়ী সময় আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। বাংলাদেশের যারা ইয়াং সমাজ আছে, আমি বলবো যে এখন আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম ইয়াংরা মাদকে যুক্ত হয়ে যাচ্ছে, অ্যান্ড ফোন, আমি কখনোই বলবো না যে ফোনে
থাকা বা কম্পিউটারে এটা খারাপ জিনিস। আপনি যদি পজিটিভ ওয়েতে ভালো দিকে নেন, এখান থেকে আপনি এবং আপনার ফ্যামিলি এবং আপনার দেশকে ইউটিলাইজ করেন সেটা টোটালি আপনার উপর নির্ভর আপনার নিজের উপর নির্ভর করবে। সো আমি চাইবো বাংলাদেশে এখন সারা দুনিয়াটা ওপেন সোর্স, আপনার হিউজ পরিমাণে ফ্রি রিসোর্স আছে। আপনি যদি চান আপনি বাসায় বসে, আপনার অফিস করতে হবে না, কোথাও যেতে হবে না, আপনি যদি নিজেকে ডেভেলপ করেন, স্কিল আর্ন করেন, আপনি অবশ্যই এখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা আর্ন করতে পারেন, যেটা আপনি আপনার ফ্যামিলি এবং দেশের জন্য কিছু বয়ে নিয়ে আসবে। আমি চাবো সব ইয়াংরা যেন তারা ইন্টারনেটের ভালো দিকটাকে কাজে লাগায়, এটাই আমার তার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সাধারণের ইতিকথার জুবায়ের আহমেদের গল্প, তার অসাধারণ গল্প যা তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সাথে আমাদের দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ জুবায়ের আহমেদের গল্প শোনার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, জায়া নন্দিনী সঙ্গে থাকবেন।